আজ আমি এমন একজন ব্যক্তিত্বকে নিয়ে আলোচনা করতে চলেছি যার সম্পর্কে আমরা সকলেই কম বেশি অবগত। তিনি আর কেউ নন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। 1820 খ্রিস্টাব্দে 26শে সেপ্টেম্বর মেদিনীপুর জেলায় বীরসিংহ গ্রামে তার জন্ম হয় এবং তার পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মাতা ছিলেন ভগবতী দেবী। তিনি ছিলেন একাধারে লেখক, সমাজ সংস্কারক, দার্শনিক, পণ্ডিত, অনুবাদক, প্রকাশক, মানবহিতৈষী, সাহিত্যিক, শিক্ষাবিদ এবং সংস্কৃত ভাষায় তার বিশেষ দক্ষতা ছিল। তার অগাধ পাণ্ডিত্যের জন্য সংস্কৃত কলেজ থেকে 1839 সালে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। আবার একই সাথে বাংলা গদ্যের প্রথম সার্থক রূপকার তিনি ছিলেন। 1857 সালে বর্ধমান জেলায় মেয়েদের জন্য তিনি একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। নারী শিক্ষার ক্ষেত্রে তার অবদান কিন্তু অনস্বীকার্য। আজকে বর্তমান জগতে আমরা যত মেয়েরা শিক্ষার দিক থেকে যতটা এগিয়ে এসেছে, তার সদা সূত্রপাত কিন্তু ছিলেন বিদ্যাসাগর মহাশয়। সে বিষয়ে বলার অপেক্ষা রাখে না। অ্যাকচুয়ালি সমাজ সংস্কারক হিসেবে তিনি একজন বিশেষ ভূমিকা পালন করেছিলেন। 1858 সালে মে মাসে নদিয়া, বর্ধমান, হুগলি, মেদিনীপুর জেলা সব মিলিয়ে তিনি 35টি বিদ্যালয় স্থাপন করেন মেয়েদের জন্য। এখানে প্রায় 1300 ছাত্রী পড়াশোনা করত একসাথে। এরপর তিনি এই বিদ্যালয়ের ব্যয়ভার বহন করতে গিয়ে তার অসুবিধার সৃষ্টি হয়। তারপর তিনি সরকারের সঙ্গে একভাবে তদবির করে সেই খরচাটা যাতে সরকার বহন করেন তার জন্য তিনি তৎপর হয়েছিলেন। এবং সেই সময় কিন্তু ছিল ব্রিটিশ শাসিত ভারত। সেই ব্রিটিশ শাসিত ভারতের থেকেও তিনি মেয়েদের জন্য এতটা চিন্তা করেছেন এবং ব্রিটিশ শাসিত সরকারকে তিনি আপ্লুত করে তিনি যে তাদের রাজি করিয়েছেন সাহিত্যের এই স্কুলগুলোর ব্যয়ভার বহন করানোর জন্য, এটা কিন্তু কম বড় কথা নয়। 1864 সালে এই 35টি বিদ্যালয় থেকে দাঁড়িয়ে সেটা সংখ্যায় বেড়ে দাঁড়ায় 288টি বিদ্যালয়। এই সংখ্যাটা কিন্তু অনেকটা, এবং সেটা সম্পূর্ণ হয়েছিল মাত্র 1 বছরের মধ্যেই। 1863 থেকে 1864-র মধ্যে তিনি এতগুলো বিদ্যালয় কিন্তু মেয়েদের জন্য তিনি তৈরি করেছিলেন। 1864 সালে মেট্রোপলিটন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন, বর্তমানে যা বিদ্যাসাগর কলেজ নামে পরিচিত। বিধবা বিবাহ আইন তিনি পাশ করেছিলেন 1856 সালে, এবং 1856 সালেই তার ছেলের সঙ্গে একজন বিধবার রমণীর বিয়ে তিনি দেন। তার দাম্পত্য সঙ্গী ছিলেন দীনময় দেবী এবং তার পুত্র নারায়ণ বন্দ্যোপাধ্যায়। বিদ্যাসাগর ইউনিভার্সিটি, মহাশয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামে বর্তমানে আমরা ইউনিভার্সিটি আমরা দেখতে পাই, যেটা পশ্চিম মেদিনীপুরেই অবস্থিত। তার জন্মস্থানেই সেই ইউনিভার্সিটি চলছে এবং সেই ইউনিভার্সিটিতে প্রতিষ্ঠা হয়েছিল 1981 খ্রিস্টাব্দে। এটি একটি সরকারি গবেষণামূলক বিশ্ববিদ্যালয়। বিদ্যাসাগরের পিতামহ ছিলেন রামজয় তর্কভূষণ বন্দ্যোপাধ্যায়। তার এই রামজয় তর্কভূষণ বন্দ্যোপাধ্যায় তার নামকরণ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার উল্লেখযোগ্য রচনাগুলির মধ্যে বর্ণপরিচয়, কথামালা, বোধোদয়, আখ্যানমঞ্জুরি, ব্যাকরণ কৌমুদী, বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা, বিধবা বিবাহ বিশেষভাবে কিন্তু খ্যাতির শীর্ষে পৌঁছেছিল। এছাড়াও তার প্রভাবতী সম্ভাষণ সম্ভবত 1863 খ্রিস্টাব্দে রচিত হয়, এবং এই প্রভাবতী সম্ভাষণের দ্বারা তার প্রথম সাহিত্য লেখা বা সাহিত্য চর্চা সবকিছু শুরু হয়েছিল। আর কথামালা 1856 খ্রিস্টাব্দে এবং বোধোদয় 1851 খ্রিস্টাব্দে এবং রত্ন পরীক্ষা 1886 খ্রিস্টাব্দে রচনা হয়েছিল। এবং নিষ্কৃতি লাভের প্রয়াস তার একটি বিশেষ সাহিত্য, যেটা 1888 খ্রিস্টাব্দে প্রচলিত হয়। এছাড়া তিনি শিশুদের শিক্ষা বিষয় নিয়েও কিন্তু যথেষ্ট চিন্তাশীল ছিলেন। তার বিখ্যাত সাহিত্য আমরা সকলেই জানি, নতুন করে বলার অবকাশ রাখে না। বর্ণপরিচয়, যা এখনো যার মাধ্যমে শিশুদেরকে অক্ষর বর্ণ আমরা চেনাই বা শেখাই। 1873 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তৎকালীন বিহারের সাঁওতাল পরগনায় কারমাটারে যান
এবং সেখানে তিনি 18 বছর ছিলেন এবং সেই তার থাকাকালীন অবস্থায় তিনি তার বাড়িতে সেখানে একটি মেয়েদের জন্য বিদ্যালয় স্থাপন করেন এবং প্রাপ্তবয়স্কদের জন্য রাত্রিকালীন একটি বিদ্যালয় স্থাপন করেন এবং সেই বিদ্যালয়ের নামকরণ তিনি করেন নন্দনকানন। এছাড়াও সেই সময় তিনি সেখানে একটি হোমিওপ্যাথিক চিকিৎসা কেন্দ্র প্রতিস্থাপন করেন স্থানীয় মানুষের সুবিধার্থে। 2019 সালে ঝাড়খণ্ড সরকার কারমাটার ব্লকের নামকরণ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ব্লক। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে জ্ঞানের সাগর বলে আখ্যায়িত করেছিলেন। 1891 সালে 29শে জুলাই 70 বছর বয়সে ব্রিটিশ শাসিত ভারতে তিনি দেহত্যাগ করেন। তিনি পশ্চিম মেদিনীপুরে জন্মালেও কিন্তু তিনি শুধু পশ্চিমবঙ্গের নয়, গোটা ভারতবর্ষের জন্য তিনি বিশেষ গর্বের স্থান রাখেন। বা শুধু ভারতবর্ষও যদি বলি সেটাও ঠিক নয়, গোটা বিশ্বের বুকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু একজন বিশেষ ব্যক্তিত্ব। তাই তার মতন মনীষীকে নিয়ে অল্প কথায় তার দিকগুলো আলোকপাত করা ভীষণ কঠিন ব্যাপার। তবুও আমি আমার মতো করে একটা প্রচেষ্টা করলাম। আর যদি আপনাদের ভালো লাগে, আপনাদের সাপোর্ট পাই, তাহলে এই বিষয়গুলো নিয়ে আমরা আরও নতুন ভিডিও আনার চেষ্টা করব এবং আরও এগিয়ে যেতে পারবো। নমস্কার।